হ্যাঁ, কি অবস্থা সবার? আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে এই বটম লেফট মেনু ডিজাইনটা আমরা করা যায়। এই ডিজাইনটা আমরা সম্পূর্ণ ধরনের ফ্রি প্লাগইন দিয়ে বানাবো। কোনো ধরনের এক্সট্রা প্লাগইন আমাদের পারচেজ করতে হবে না। ডিজাইনটা হচ্ছে এইরকম। আমরা যদি অ্যাক্টিভ করি কোনো একটা মেনুতে ক্লিক করি তাহলে ওই মেনুর নামটা দেখাবে। পাশাপাশি একটা অ্যানিমেশন হয়ে টেক্সটটা রিভিল হবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, এটা রিভিল হলো। এখানে ক্লিক করলে এটা রিভিল হচ্ছে। এটা হচ্ছে সুন্দর বাউন্স অ্যানিমেশনের মতন রিভিল হয়। এবং এটার আরো কিছু হচ্ছে বিষয় আছে, যেমন আমি যদি রিফ্রেশ দেই বাই ডিফল্ট ভাবে প্রথম যে অপশনটা থাকবে এটা অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। এই জিনিসটা আমরা চাইলে একটা নির্দিষ্ট পেজেও দেখাতে পারি। যেমন হচ্ছে আমি হয়তো হতে পারে যে শুধুমাত্র আমার হোম পেজে আমি দেখাতে চাচ্ছি এই অপশনটা, অথবা আমার সব পেজে আমি শুধু দেখাতে চাচ্ছি, ওটা করা পসিবল। অথবা যদি আমরা চাই সম্পূর্ণ ওয়েবসাইটে দেখাবো, এটাও পসিবল। ওই অপশনটাও আমরা একটু পরে দেখব। তার জন্য আমাদের যে জিনিসগুলো করা প্রয়োজন, আমাদের ওয়েবসাইটে এলিমেন্টর থাকতে হবে আর এলিমেন্টর প্রো লাগবে। এলিমেন্টর প্রোটা যাদের নাই হচ্ছে এই জিনিসটা ব্যবহার করতে পারে। আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রো এলিমেন্ট। এটা লিখে যদি সার্চ দেয় তাহলে প্রথম ওয়েবসাইট element.org, ফাইলটা ডাউনলোড করে হচ্ছে এটা ইনস্টল করলেই হবে। আরেকটা বিষয় বলি, এলিমেন্টর প্রো আর এই প্রো এলিমেন্ট দুইটা প্লাগইনই সেম, সিমিলার সবকিছু আছে। এটা টাইম টু টাইম আপডেট আসে। এটা কোনো ক্র্যাক ভার্সন না, নাল ভার্সন না, তো টেনশন নেওয়ার কিছু নেই। একদম ফ্রিলি হচ্ছে ব্যবহার করা যাবে। আর লাইভ সাইটেও হচ্ছে ব্যবহার করা যায়। এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমি ড্যাশবোর্ডে যাব, প্লাগইনে যাব, প্লাগইন, আপলোড, চুজ ফাইল। তারপর হচ্ছে আমার শুধু ফাইলটা দিয়ে জাস্ট ইনস্টল করে নিলেই হলো। বাস, একদম খুবই সিম্পল বিষয়। এর পরবর্তীতে আমাদের যেটা করতে হবে, এই ডিজাইনটা করার জন্য একটা পপ আপ ব্যবহার করব। তো সেটার জন্য আমরা এখান থেকে যাব আমাদের ড্যাশবোর্ডের থেকে এখানে এলিমেন্টর হাতের বাম পাশে অপশনটা আছে, এরপর এখান থেকে টেমপ্লেট, তারপর হচ্ছে অ্যাড নিউ টেমপ্লেট, অ্যান্ড এইখান থেকে সিলেক্ট অপশনের মাধ্যমে আমরা একটু স্ক্রল করলে এই যে পপ আপ অপশনটা করব। এবং এখন যে কোনো একটা নাম দিলেই হয়। আমি এটা নাম দিচ্ছি হচ্ছে বটম ল্যাব, এরপর হচ্ছে ক্রিয়েট টেমপ্লেট। ওকে, আমাদের হচ্ছে পপ আপ তৈরি হয়ে গেছে। সো এই অবস্থাতে আমাদের যেটা করতে হবে, একটা কন্টেনার নেব, নিয়ে এখানে জাস্ট আমরা ছেড়ে দেব। দেওয়ার পর হচ্ছে প্লাস আইকনটাতে ক্লিক করব, বা হচ্ছে যাদের পুরাতন এলিমেন্টার প্যানেলের ডিজাইন আছে আমরা জাস্ট উইজার্ড নিলেই হবে। তো এখান থেকে আমি নেব আইকন লিস্ট, এই আইকন লিস্ট নিলাম। আচ্ছা, নেওয়ার পর আমার হচ্ছে গিয়ে এখন আমার মেনুগুলো বসাতে হবে। আরেকটা বিষয় বলি, এইখানে আমি ম্যানুয়ালি মেনুগুলো বসাইতেছি। কেউ যদি চায় মেন্টরের যে মেনু অপশনটা পাওয়া যায়, মানে ওয়ার্ডপ্রেসের মেনু, সেটাও হচ্ছে ব্যবহার করা যায় ডাইনামিকলি। আমি এখান থেকে অলরেডি আমার মেনুগুলো রেডি করে রাখছি যে এই 5টা মেনু আমি ব্যবহার করব। সো আমি জাস্ট একটু দ্রুত হচ্ছে কপি পেস্ট করে ফেলি। আচ্ছা, আমার মেনুগুলো হচ্ছে লেখা শেষ। এখন হচ্ছে আমি এগুলার আইকনগুলো পাল্টাবো। আমি আইকনগুলো আগে থেকে রেডি করে রাখছিলাম। সেই আইকনগুলো হচ্ছে আমি এখন ব্যবহার করব। যেমন হচ্ছে গিয়ে আমি এই 5টা যে আইকন আছে, এই 5টা আইকন হচ্ছে গিয়ে ব্যবহার করতে চাচ্ছি। সো এগুলো আমি একটু খুব দ্রুত সেট করে ফেলি। ওকে, আমার হচ্ছে গিয়ে ডাটা বসানো শেষ। এখন যেটা আমি করব, এই আইকন লিস্টে থাকা অবস্থায় এখান থেকে এই যে লেআউটে ইনলাইন করে দেব, তাহলে এটা পাশাপাশি হয়ে যাবে। এরপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর হচ্ছে গিয়ে স্পেস বিটুইন, এটা হচ্ছে গিয়ে আমরা দিয়ে দেব 0, এটা আমাদের প্রয়োজন নাই। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা হবে সেন্টার। এরপর হচ্ছে আইকনে যাব, আমরা আইকনে যাওয়ার পর কালারটা হচ্ছে আমরা ট্রান্সপারেন্ট করে দেবো। এটা জাস্ট এইভাবে ড্র্যাগ করে নিয়ে গেলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আমরা আইকনের কালারটা সিএসএস এর মাধ্যমে বসাবো। আচ্ছা, তারপর হচ্ছে সাইজটা আমরা দিতে পারি 25 দেওয়া যায়। এর পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে আর কোনো কাজ নেই, টেক্সটে যাব। এখান থেকে আমি হিন্দি সিরিয়াল সিলেক্ট করে দিলাম। এর পরবর্তীতে সাইজ, এটা এটা সাইজ দেওয়া যায় কত, 17 দিয়ে দেখি। হ্যাঁ, 17 মোর দ্যান এনাফ। তারপর এখান থেকে হবে 600। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে গিয়ে কালার। আচ্ছা, এখন কালারটা আমি যেটা দিব এখান থেকে, হ্যাশট্যাগ 181818, একটু অফ হোয়াইট ব্ল্যাকের ভিতরে আছে। এখন হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে, লাস্ট কিছু পপ আপের সেটিংয়ের কাজগুলো করতে হবে। তো সেটার জন্য আমাদের যেটা যেতে হবে, পপ আপে থাকা অবস্থায় যখন আমরা এই পপ আপ টেমপ্লেটেতে থাকবো, তখন হচ্ছে আমাদের পেজ সেটিংটা হয়ে যায় পপ আপ সেটিং। তো আমরা যদি উপরে এখানে ক্লিক করি পপ আপ সেটিং, এখান থেকে যে লেআউট,
এই লেআউটটা আমরা করে দেব হচ্ছে গিয়ে 330। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে হাইট, এটা হচ্ছে ফিট টু থেকে আমরা কন্টেন্ট থেকে হচ্ছে কাস্টমার ক্লিক করে দেবো। তারপর হচ্ছে গিয়ে এটার হাইটের সাইজটা হবে আমাদের 60 পিক্সেল। আচ্ছা, কন্টেন্ট পজিশন এটা হবে সেন্টার। দেন হচ্ছে গিয়ে আমাদের ভার্টিক্যাল পজিশন হবে বটম। এরপরে আমাদের ওভারলে এটাও বাদ যাবে, ক্লোজ বাটন এটাও আমরা হচ্ছে বাদ দিব। অ্যাডভান্সে যাব আমরা। অ্যাডভান্সে যাওয়ার পর এইখান থেকে আমাদের এই অপশন দুটো হচ্ছে গিয়ে চালু করে দিতে হবে। এরপর আমি স্টাইলে গেলাম। স্টাইলে যাওয়ার পর আমার হচ্ছে গিয়ে সামান্য কিছু কাজ আছে। বর্ডার রেডিয়াস আমরা করে দেবো এটা 50। বক্স শ্যাডোটা আমি ক্লিক করলাম, কালারে ক্লিক করলাম। কালারটার এই বারটা আমি কিছুটা এইখানে নিলাম, আর এইটা কিছুটা হচ্ছে এইখানে, অ্যান্ড ওইটা ঠিক আছে, পারফেক্ট। হরিজন্টাল এটা হবে 0, এইটা হবে 8, ঠিক আছে, এটা হবে 24, আর এটা হবে তো 0। বর্ডার টাইপ সলিড 1 পিক্সেল, আর এটা করতে পারি আমরা ইএফ কালারটা দিতে পারি, হ্যাশট্যাগ ইএফ অ্যান্ড ইএফ। ওটা হচ্ছে পাবলিশ দেই। অ্যান্ড পাবলিশ দেওয়ার পর আমি শুরুর দিক দিয়ে একটা কথা বলছিলাম যে আমরা চাইলে এই মেনুটা যে কোনোভাবে হচ্ছে কন্ডিশন আকারে দেখাতে পারি। যেমন এখন যদি আমি পাবলিশে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এই সেটিংয়ের অপশনটা আসতেছে যেখান থেকে কন্ডিশন। সো আমি যদি অ্যাড কন্ডিশনে ক্লিক করি, এখন এইখান থেকে দেখাচ্ছে আমার এন্টায়ার সাইট। এটার মানে হচ্ছে এই ডিজাইনটা আমার সম্পূর্ণ ওয়েবসাইটে এখন দেখাবে। অথবা যেমনটা আমি চাচ্ছি শুধুমাত্র হোম পেজে দেখাবে। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এইভাবে ক্লিক করে এখান থেকে সিঙ্গুলার থেকে হচ্ছে জাস্ট ফ্রন্ট পেজ। ওকে, শেষ। পরবর্তীতে হচ্ছে নেক্সটের পর অন পেজ লোড, এটা ক্লিক করে গেলাম, নেক্সট অ্যান্ড 7 ক্লোজ। আর কিচ্ছু করার দরকার নেই, এই পর্যন্ত আপাতত ঠিক আছে। এখন আমি যদি আমার হোম পেজে আসি এবং হচ্ছে রিফ্রেশ দিই, তাহলে হচ্ছে গিয়ে এই তো দেখাচ্ছে আমার ডিজাইনটা কিন্তু ভাঙা অবস্থায়। হ্যাঁ, তো এটার জন্য যেটা করতে হবে আমাদের একটা কোড বসাতে হবে। সো এই কোডটা আমরা পাবো হচ্ছে গিয়ে আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক আছে, এখান থেকে জাস্ট কোডটা কপি করে বসালেই হবে। আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাব আমাদের, সরি আমি একবারে এই যে ড্যাশবোর্ডে গেলাম, এখান থেকে এলিমেন্টর, দেন হচ্ছে গিয়ে কাস্টম এলিমেন্ট। তারপর এইখান থেকে আমার যেটা করতে হবে, এই অপশনটা তো চালু হচ্ছে, এই যে কোড, এটাতে ক্লিক করব। এখন এখান থেকে নিউ কোড, তো এটার আমি একটা নাম দেই, যে কোনো একটা নাম দিলেই চলবে। আমি নাম দিলাম বটম ন্যাভ সিএসএস জেএস। ওকে, অ্যান্ড এটা লোকেশনটা হবে বডি এন্ড। আচ্ছা, আর হচ্ছে গিয়ে আমি এখন কোডটা একটু কপি করি। এই হচ্ছে আমার পুরো কোডটা, এটা হচ্ছে জাস্ট আমি পেস্ট করে গেলাম, পাবলিশ। অ্যান্ড এইটারও সেম ডিসপ্লে কন্ডিশনের একটা অপশন আসবে যে কোথায় আমি এই কোডটা হচ্ছে ইনজেক্ট করতে চাচ্ছি। সো আমি যেহেতু ফার্স্ট অপশন এটারও আসবে যে সম্পূর্ণ ওয়েবসাইটে কি এটা হবে কি না। আমার যেহেতু সম্পূর্ণ ওয়েবসাইটে না, তো আমি হচ্ছে জাস্ট ওই সেমভাবে সিঙ্গুলার মানে শুধুমাত্র হোম পেজে যেন কোডটা কাজ করে এভাবে দিলাম, সেভ ক্লোজ। আমার কাজ শেষ। এখন যদি আমি রিফ্রেশ দিই, এটা কাজ করবে না। তার রিজন হচ্ছে আমাদের এখানে সিএসএস এর ক্লাস নেমটা বসাতে হবে। সো এটা হচ্ছে পরে এই যে ক্লাস নেম অপশনটা, এটাও কপি করব আমরা। কপি করার পর আমাদের যেটা করতে হবে, এখান থেকে আইকন লিস্টের পর এই যে আইকন লিস্টে এসে কিন্তু অ্যাডভান্স অপশন, এখান থেকে একটু স্ক্রল করলে সিএসএস ক্লাস, এখানে হচ্ছে জাস্ট পেস্ট করে দিলেই এই জিনিসটা হয়ে গেল, আর কোনো কিছু করতে হবে না। আর এখন পাবলিশ অবশ্যই দিলাম, দেওয়ার পর আমি যদি রিফ্রেশ দেই, এই জিনিসটা পারফেক্টলি ডিজাইন আকারে আসতেছে, ঠিক আছে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এইভাবে খুবই পারফেক্টলি স্মুথলি হচ্ছে জিনিসটা আসতেছে। এখন আর একটা বিষয় আছে, এটা একদম স্ক্রিনের নিচে হচ্ছে গিয়ে লেগে আছে, তাই না? তো আমাদের এটার জন্য ছোট্ট একটা কাজ আছে, বটম মেমোরিতে ওইটা পপ আপে যাই আমরা, আর এখান থেকে পপ আপ সেটিংটা আবার ক্লিক করি, দেন হচ্ছে অ্যাডভান্সে যাওয়ার পর একটু নিচে আসলে মার্জিনটা সবগুলা 0 দিয়ে বটমে জাস্ট 20 পিক্সেল, এই যে 20 পিক্সেল। এখন আমি যদি এটা পাবলিশে ক্লিক করি তাহলে আমাদের এটা সুন্দরভাবে হচ্ছে পারফেক্টলি দেখাচ্ছে। আচ্ছা, এখন আমাদের লাস্ট হচ্ছে একটা জিনিস দেখা বাকি। সেটা হচ্ছে যে এটার কালারটা কিভাবে চেঞ্জ করবো। আমরা যে কোডটা হচ্ছে বসাইছি, আমরা যদি ওইখানে যাই, ওপরের দিক থেকে আমরা হচ্ছে 4টা কালার চেঞ্জ করার অপশন পাবো। যেমন হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে আইকন নরমাল কালার, অর্থাৎ
এই নরমাল অবস্থায় আইকনটা যে এরকম একটু হচ্ছে গ্রে কালারে দেখাচ্ছে, এই কালারটা। এর পরবর্তীতে হচ্ছে আমাদের অ্যাক্টিভ কালার। যেমন আমি এটা অ্যাক্টিভ করে রাখছি, এটা হচ্ছে আ একটু কালো কালার হয়ে আছে। তো এইটা হচ্ছে এটার অ্যাক্টিভ কালার। এর পরবর্তীতে আমি যদি হচ্ছে দেখাই এখান থেকে ফিল কালার। আচ্ছা, যেমন এই আইকনটার মাঝখানে এখন খালি অবস্থায় আছে। কিন্তু আমি যদি এটা ক্লিক করি তাহলে এটা ফিল হয়ে যাচ্ছে একটা কালারের মাধ্যমে। ঠিক আছে? গ্রে কালারের মাধ্যমে। ফিল কালারটা। এর পরবর্তীতে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার। যেমন যেই মেনুটা আমরা অ্যাক্টিভ করতেছি সেটার ব্যাকগ্রাউন্ডে একটা হচ্ছে গিয়ে কালার আছে। তো সেইটার হচ্ছে গিয়ে আমাদের এই ৪ নাম্বার অপশনটা। তো এখন আমি এখান থেকে ফর এক্সাম্পল চেঞ্জ করে দেই কালার কিছু একটা। হালকা একটু গাঢ় দেই। কপি, এভাবে। আমার একটু টাইম লাগতেছে কারণ আমি হচ্ছে একদম ভাবে দেখাচ্ছি। আমি ডিসাইড করে রাখি নাই যে কোন কালার বসাবো। আচ্ছা, রিফ্রেশ দিলাম। হয়ে গেছে। ঠিক আছে? আর মানে এইভাবে করে আমি জাস্ট দেখাইলাম যে কালার চেঞ্জ করা যাবে। আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, দেন টেক্সটের কালার এগুলো তো অলরেডি এখান থেকেই আমরা হচ্ছে চেঞ্জ করতে পারতেছি। যেমন এখান থেকে আমি যদি স্টাইলে যাই, টেক্সট, দেন কালারটা রেড কালার করে দিতে পারতেছি। অ্যান্ড রিফ্রেশ দিলাম। এটাও আমাদের রেড কালার হয়ে যাচ্ছে। যদিও রেড কালারটা এখানে মানাচ্ছে না এই অবস্থাতে। কিন্তু আমি পয়েন্টটা আশা করি বুঝাইতে পারছি যে কালার চেঞ্জ করা যাবে খুব ইজিলি। আর পাশাপাশি এই ওয়েবসাইটটা যেটার উপর আমি এই সেকশনের ডিজাইনটা কাজ করলাম, এটা হচ্ছে মূলত একটা গিফট সেন্ড হচ্ছে ওয়েবসাইট। প্রবাসীদের জন্য হচ্ছে গিফট সেন্ডের একটা ওয়েবসাইট। এখান থেকে চাইলে লোকালে যে কোনো একজন পার্সন তার প্রবাসী যারা আছে রিলেটিভ তাদেরকে গিফট পাঠাতে পারে। সো এটার জন্য আমার একটা ক্লায়েন্টের জন্য আমি ওয়েবসাইটটা বিল্ড আপ করছি। সো আপনাদের যদি এরকম কোনো ধরনের ওয়েবসাইট বিল্ড করার প্রয়োজন পড়ে বা কোনো ধরনের হেল্প প্রয়োজন পড়ে, আপনারা চাইলে হচ্ছে গিয়ে আমাকে নক দিতে পারেন। নিচে হচ্ছে হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে। ওইখানে যোগাযোগ করলে ফ্রি কনসালটেশন আপনারা করতে পারবেন। অ্যান্ড বাই। আর তো কোনো কিছু নেই।